জায়গায় জল জমে না, গড়িয়ে পড়ে যায়, নিচু জায়গাতে জল জমে। মানুষের জীবনে যখনই যে কোনো আপনার আমার মনের মধ্যে আমি বলছি, আমি ভালো বক্তা, আমার চেয়ে ভালো কে নেই, যখনই এই অহংকারটা আসবে জানবেন আপনি ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে গেলেন। একটা কথা সবসময় জানবেন, মানুষের জীবনের যে শক্তি, ভালো মন্দ, বিশেষ করে ভালো গুণ, সেটা কিন্তু ঈশ্বর থেকে আসছে, সেই বিশেষ কোয়ালিটিটা। কারণ ভগবানের বাইরে কখনো মানুষ হতে পারে না। কোনো মানুষ যদি ভাবে আমি খুব পারফেক্ট, আমার ওই বিষয়ে বিশেষ দক্ষতা আছে, জানবে আরও অনেক দেশে কোনো না কোনো দেশে কোনো না কোনো মানুষ আছে তোমার চেয়েও বেটার, সেই বিষয়ে আরও বেশি দক্ষতা আছে। তোমার যেইটুখানি শক্তি তোমার ভিতরে দিয়েছে সেটা ঈশ্বর থেকে আসছে, ঈশ্বরের বাইরে কখনো কোনো শক্তি নেই। তাহলে তো তুমি ভগবানের চেয়েও বড় হয়ে গেলে। সেটাই মহারাজ এখানে খুব সুন্দর বলছেন যে মানুষের জীবনে এই যে আপনার যে ঐশ্বর্য, এই ঐশ্বর্য কিন্তু মানুষের জীবনে খুব সর্বনাশ ডেকে আনে। সেই জন্য সাধু জীবনে বা আধ্যাত্মিক জীবনে এই যে ঐশ্বর্য, এগুলোকে কিন্তু মানুষের ঐশ্বর্যগুলোকে নিয়ে কিন্তু মাতামাতি করতে নেই। আজকের যেটা করব, 1/9/1997, বেলুড় মঠ, সকাল 7টা। আমি মুন্ডক উপনিষদে 3:2 আছে ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। তাহলে বেদান্ত শাস্ত্রে ব্রহ্মবিদ, ব্রহ্মবিদর, ব্রহ্মবিদরিয়ান, ব্রহ্মবিদরিষ্ঠ বলে কেন? মহারাজ, আমরা ওইভাবে অপরকে বিচার করি। ব্রহ্মবিদদের মধ্যে কোনো গার্জিয়ানস নেই, আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য। ঠাকুর বলেছেন কেউ দুধ দেখেছে, কেউ ছুঁয়েছে, কেউ খেয়ে বলবান হয়েছে, কিন্তু ব্রহ্মজ্ঞের কাছে সব সমান। যিনি ব্রহ্মজ্ঞ হন তার কাছে সব সমান। কেউ হিস্ট্রি পড়তে পারে, কেউ সায়েন্স পড়তে পারে, কেউ ফিজিক্স পড়তে পারে, কেউ অ্যাস্ট্রোলজি পড়তে পারে, অ্যাস্ট্রোনমি পড়তে পারে, সেখানে অনেক ভাগ আছে। একজন যদি শিখে যায় সে বলবে না আমার এটাই দক্ষতা আছে, তুমি এটাই পড়োনি। কেউ যদি মেডিকেল সায়েন্স পুরোটা পড়ে নেয়, হ্যাঁ, আর তার পাশে যদি আমি দাঁড়াই, বলবে না আমার তো এটাই দক্ষতা আছে, তোমার কি আছে? অবশ্যই নেই। কিন্তু এখানে মহারাজ বলছেন যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি কিন্তু এই সমস্ত মেডিকেল বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, অ্যাস্ট্রোনমি বলুন, যাবতীয় যাই বলুন, এই সমস্ত সাবজেক্টের চেয়েও, সমস্ত কিছুর চেয়েও কিন্তু তিনি কিন্তু বড়। তার কারণ তিনি এই সব কিছুকে ছাপিয়ে গেছেন। ঠাকুর বলছেন কেউ দুধের নামটা শুনেছে, আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। তাহলে যে খেয়েছে সে অবশ্যই অবশ্যই সেখান থেকে কিছু লাভ করেছে, অর্থাৎ এক কথায় সেই বড়। তো এখানে বলছেন জনৈক সন্ন্যাসী, দুধের উদাহরণে তো তারতম্য আছে মহারাজ। যিনি ব্রহ্মে মগ্ন তার ডিউলিটি ভার্নিশ হয়ে যায়, তিনি পার্থক্য নিরূপণ করতে পারেন না যে তিনি বরিয়ান অথবা বরিষ্ঠ। আমি মহারাজ সাধু জীবন সম্বন্ধে কিছু বলুন। মহারাজ ও কথা বহুবার বলেছি, লাভ রামকৃষ্ণ হোল হেয়ারলিডি অ্যান্ড নট হাফ হেয়ারলিডি। আমি পাশ্চাত্যে অনেকে আমাদের কাছে আসে, কেউ ডিভোটেড, কেউ ডিপ্রেসড, কেউ ডিলয়েটেড, তাদের প্রতি আপনার কোনো উপদেশ আছে? মহারাজ কামকাঞ্চনে মায়া বাসনা না ছাড়লে হবে না। মোহ কাটতে হলে ত্যাগের ছুরি দরকার, চোখের ছানি কাটতে হলে লেজার অপারেশন চাই। জগতের ভোগের বস্তু ছেড়ে আদর্শকে ভালোবাসো। খুব সুন্দর ছোট্ট ছোট্ট পয়েন্ট আমাদের মানুষের জীবনের আদর্শ। যখন বলছেন যে এই যে এখানে বলছেন যে এই যে ভালোবাসার সম্বন্ধে এত তারতম্য আছে, বলছেন সাধু জীবন সম্বন্ধে কিছু বলুন। বলছে রাম ও কৃষ্ণ কি শুধু মূর্তিতে দেখলে হবে না, সর্বভূতে রামকৃষ্ণকে দর্শন করতে হবে, এটাই সাধু জীবনের উদ্দেশ্য। তাহলে আমাদের সংসার মানুষের জীবনের উদ্দেশ্য কি? আমাদের সংসারী মানুষের জীবনের উদ্দেশ্য হলো সমস্ত কিছু, সমস্ত প্রাণীর মধ্যে শ্রীরামকৃষ্ণের কাজ করছি এই ভাবটা নিয়ে আমাদের কাজকর্ম করতে হবে। সাধু যেমন সমস্ত দৃষ্টিভঙ্গিতে শ্রীরামকৃষ্ণকে খুঁজবে, গৃহী মানুষরাও তার সমস্ত কাজের মধ্যে শ্রীরামকৃষ্ণকে খুঁজবে, যে আমি ঠাকুরের কাজ বই, আমার নিজের পার্সোনাল বলে কখনো কোনো কিছু নেই। বিশেষ করে দীক্ষা আদি এগুলো হয়ে গেলে
আরও বেশি বেশি করে এই টানটা কিন্তু ফিল